প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু করানো হবে। গরিষ্ঠ কথাটির অর্থ হচ্ছে সবথেকে বড়, সাধারণ অর্থ হচ্ছে দুই বা তার থেকে বেশি যে সংখ্যাগুলোর গসাগু বের করতে দেবে সেই সংখ্যাগুলো সবার মধ্যে থাকবে। কমন ইংরাজি শব্দটার বাংলা প্রতিশব্দ সাধারণ করা হয়েছে। গুণনীয়ক বা উৎপাদক এটা তোমরা জানো, আগের ক্লাসও পড়েছো। যখন কোনো একটি শূন্য নয়, ঋণাত্মক নয় এমন পূর্ণ সংখ্যা দিয়ে আরেকটি পূর্ণ সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। যেমন ধরো 2 দিয়ে তুমি যদি 12কে ভাগ করো তাহলে ভাগফল 6 হয় এবং ভাগশেষ কিছু থাকে না, শূন্য থাকে। এটাই হচ্ছে 2 দিয়ে 12 নিঃশেষে ভাগ হচ্ছে, তখন 2কে বলা হবে 12-র উৎপাদক বা গুণনীয়ক। এখানে আমি 3টে সংখ্যা নিয়েছি, 24, 36, 48। এদের দেখো উৎপাদকে বিশেষণ করা হয়েছে, মৌলিক উৎপাদকে বিশেষণ। মৌলিক সংখ্যা তোমরা জানো, 2, 3, 5 ইত্যাদি ইত্যাদিগুলো মৌলিক সংখ্যা। আর এক মৌলিকও না, যৌগিকও না, তোমাদের বইয়ে ধরে নেওয়া হয়েছে, সরকারি বইয়ে। তাহলে 24 সমান এই যে 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 এইভাবে লেখা হয়েছে। 36 সমান 1 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 এইভাবে লেখা হয়েছে। 48 সমান 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 এইভাবে লেখা হয়েছে। এবার এদের মধ্যে যেগুলো কমন বা সাধারণ, অর্থাৎ 3টের মধ্যেই আছে, সেইগুলোতে আমি উপরে রাইট চিহ্ন বা টিক চিহ্ন দিয়েছি। দেখো 1-এর উপর দিয়েছি, একটা করে 2-এর উপর দিয়েছি, আর একটা করে 2-এর উপরে দিয়েছি এবং একটা করে 3-এর উপরে দিয়েছি। তার মানে একটা 1, দুটো 2 এবং একটা 3। এই মৌলিক উৎপাদকগুলো আবার নিজেদের মধ্যে গুণ করেও আরও গুণনীয়ক হতে পারে। 1, 2, 2, 3 যেমন হতে পারে, দুটো 2 গুণ করে 4 হতে পারে, একটা 2 আর 3 গুণ করে 6 হতে পারে। তারপরে ধরো 6 আর 3 গুণ করে 18, 6 আর 3 গুণ করে 18 হতে পারে। এরকম বিভিন্ন ধরনের আসতে পারে, কিন্তু তার মধ্যে কোনগুলো সবাইকেই ভাগ করা যাবে, কোনটা দিয়ে 3টে সংখ্যাকেই ভাগ করা যাবে, সেরকম আমরা পেলাম 1, 2, 2, 3, 4, 6, 12। 18 হলো, কিন্তু 18 দিয়ে 3টেকেই ভাগ করা যাবে না। তাহলে এইগুলোর মধ্যে সবথেকে বড় কোনটা? 12। তাহলে 3টে সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে 1 গুণ 2 গুণ 2 গুণ 3 সমান 12। অর্থাৎ এটা সহজে মনে রাখার নিয়ম হচ্ছে যেগুলোর মাথায় রাইট চিহ্ন হলো সেই কটা উৎপাদক গুণ করে দেওয়া। এইভাবে আমরা যে কোনো গসাগু করতে পারবো।